সিন্ডারেলা। সিন্ডারেলা তার সৎমা ও 2 সৎবোনের সঙ্গে একটি বড় ও বিলাসবহুল বাড়িতে থাকত। বাড়িটি ঝলমল করত, কিন্তু তার দিনগুলো ছিল কাজ ও দীর্ঘশ্বাসে ভারী। ভোর থেকে রাত পর্যন্ত সে মেঝে ঘষত, রান্না করত এবং পোশাক সেলাই করত। তবুও তার কোমল হাসি ঘরটিকে উষ্ণ করে তুলত। তার সৎমা তাকে ধুলোমাখা চিমনির পাশে চিলেকোঠায় ঘুমোতে পাঠিয়েছিল। ছাই তার পোশাকে লেগে গিয়েছিল, আর সৎবোনেরা তাকে বিদ্রূপ করে বলত ছাই মেয়ে। প্রতিদিন সে ক্লান্ত হাতে রান্না করত, পরিষ্কার করত ও সেলাই করত। তবুও তার নীরব হৃদয় ছোট ছোট স্বপ্নগুলো এখনো জলজল করত। এক সকালে রাজকীয় দূত তাদের দরজায় কড়া নাড়ল। সে ঘোষণা করল, রাজ্যের প্রতিটি তরুণীকে একটি মহা নৃত্যসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সিন্ডারেলার চোখে কোমল আশার আলো জ্বলে উঠল, কিন্তু তার সৎমা ও সৎবোনেরা শুধু হাসল ও মুখ ফিরিয়ে নিল। সেই রাতে সৎবোনেরা রেশম, ফিতা ও রত্নে ঝলমল করছিল। আমিও কি যেতে পারি? সিন্ডারেলা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল। সৎমা নিষ্ঠুর হাসি হেসে তার পুরনো পোশাক টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তারা চলে গেলে সিন্ডারেলা মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। তার অশ্রু ঝরতেই ঘর ভরে গেল কোমল আলোর আভায়। একজন দয়ালু পরী এসে ফিসফিস করে বলল, কেঁদো না প্রিয় মেয়ে। জাদুর ছোঁয়ায় রূপালি সুতো বাতাসে বোনা হতে লাগল। ছেঁড়া কাপড়গুলো ঝলমলে পোশাকে পরিণত হল, আর তার পায়ে কাঁচের জুতো জ্বলে উঠল তারার মতো। তার চোখের সামনে একটি কুমড়ো ফুলে উঠে সোনার রথে পরিণত হল। ইঁদুরগুলো বদলে গেল বলবান ঘোড়ায়, আর টিকটিকি হয়ে গেল পরিপাটি সারথি। মনে রেখো, জাদু মাঝরাতে শেষ হয়ে যাবে, পরীটি স্নিগ্ধভাবে বলল। হৃদয়ে উত্তেজনা নিয়ে সিন্ডারেলা প্রাসাদের আলোর দিকে রওনা দিল। মোমবাতি ও হাসির আলোয় হলঘরে সঙ্গীত বেজে উঠল। সিন্ডারেলা প্রবেশ করতেই সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। রাজপুত্র ঝুঁকে তাকে হাত বাড়িয়ে দিল উজ্জ্বল চোখে। তারা নাচল যেন সময় নিজেই থেমে গেছে। বড় ঘড়িটি 12 বার ঘণ্টা বাজাতে শুরু করল। আতঙ্কে সিন্ডারেলা চাঁদের আলোর মতো পোশাক উড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। রথটি আবার কুমড়োয় পরিণত হল, আর জাদু মিলিয়ে গেল রাতের আধারে। সিঁড়িতে একজোড়া কাঁচের জুতো জলজল করছিল, যেন পড়ে থাকা এক তারা।